আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি এয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ঈদুল আজহার পর আবার আমাদের ক্লাসে ফিরে এসেছি। তো আমরা গত ক্লাসগুলোতে ৩.১ এর সকল অঙ্কর সাথে সাথে যতগুলো গুরুত্বপূর্ণ সিকিউ ছিল সকল সিকিউ আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ৩.১ এর গুরুত্বপূর্ণ যত এসকিউ আছে। তো আমরা বাছাই করে 11টা এসকিউ তোমাদের জন্য দিয়েছে, এখানে 11টা স্কিউআর আমরা সমাধান করব। আশা রাখছি ইনশাল্লাহ তোমাদের প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা এখান থেকে একটি বা দুটি তোমাদের কমন পড়বে। তো আর দেরি না করে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাই। আর আশা রাখছি তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো দেখো আমাদের প্রথম অঙ্কতে কি বলছে যে এ সমান সমান কি আছে 6, বি সমান সমান কি 4, আমাদের কার মান বের করতে বলছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা এক নং অঙ্কে কি কি দেওয়া আছে একটু লিখে নিই। যে দেওয়া আছে এ সমান সমান 6 এবং বি সমান সমান 4। তো আমাদের কার মান বের করতে বলছে হইলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো আমাদের মনে হয় এইটার সাথে আমরা পরিচিত। কিভাবে পরিচিত? আমরা একটা সূত্র পড়েছিলাম কি এ মাইনাস বি হোল স্কয়ার। এটা সূত্র কি ছিল? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো দেখো এইটুকের সাথে আমাদের এইটার কি মিল আছে? তো আমরা এখানে কি লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কয়ার। তো এর মান আমাদের কি ছিল 6, বি এর মান কি ছিল 4, এই হোল স্কয়ার 6 থেকে 4 বাদ দিলে কি থাকে 2, স্কয়ার ছিল স্কয়ার, 2 কে যদি আমরা স্কয়ার করি কত হয় 2 দুগুণে 4। এটা আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো দেখো আমাদের 2 নং অঙ্কে কি বলা আছে যে x প্লাস ওয়াই ইকুয়াল রুট 6 আর এক্স ওয়াই ইকুয়াল 1 হলে x মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? দেখো আমাদের কি কি দেওয়া আছে আমরা সেগুলো একটু লিখে নেই। যে 2 নাম্বার অঙ্কতে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত রুট 6 আর এক্স ওয়াই কত আমাদের 1। কার মান বের করতে বলছে? এক্স মাইনাস ওয়াই এর মান। সেই জন্য আমাদের করণীয় কি যে এখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি রুট 6। আমরা একটা অনুসিদ্ধান্ত সূত্র পড়েছিলাম কার এ প্লাস বি হোল স্কয়ারের। এটা অনুসিদ্ধান্ত সূত্র কি ছিল আমাদের? যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তার আগে আমাদের কি করতে হবে? বর্গ করে নিতে হবে। তাহলে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল রুট 6 হোল স্কয়ার। কি করে? বর্গ করে। তো দেখো তো এখন আমাদের কি হয়? আমরা যদি এখানে সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হয়? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। আর এখানে স্কয়ার রুট কাটাকাটি গেলে কি থাকতেছে? শুধু থাকতেছে 6। তো দেখো এখন আমাদের এইটার মান কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে এটা যা আছে থাক। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত ছিল আমাদের? 1। তাহলে 1 বসায় দিই, এই পাশে কত হচ্ছে 6। তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 = 6, বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল দেখো 6। এটা কি অবস্থা আছে? প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে আমরা কি পাইলাম যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 6 থেকে 4 গেলে কত থাকতেছে? 2। তো আমাদের মান বের করতে বলছিল কার? এক্স মাইনাস ওয়াই এর। কিন্তু এখানে কি আছে? স্কোয়ার। যদি স্কোয়ার কে ওই পাশে দিয়ে দিই আমাদের কি হয়? রুট। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান কি পেলাম? রুট 2। এটাই আমাদের অ্যান্সার। দেখো 3 নাম্বার অঙ্কতে কি বলা আছে যে এক্স ইকুয়াল রুট 3 প্লাস রুট 2 হলে এক্স প্লাস 1/x এর মান কত? তো আমরা এইখানে আমরা কি লিখতে পারি? দেখো 3 নাম্বার অঙ্কে যে দেওয়া আছে এক্স ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। তো আমরা এখানে এখন কি লিখতে পারি? কার মান আগে বের করতে হবে? 1/x এর মান। তাহলে কি লিখতে পারি? 1/√3 প্লাস রুট 2। তারপর আমাদের করণীয় কি ছিল? যে নিচে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা একই মান বসিয়ে উপরে আর নিচে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 1 ইন্টু
√3 মাইনাস √2। আর নিচে কি ছিল? √3 প্লাস √2 তো ছিলই, এর সাথে আমাদের কি গুণ করতে হবে? √3 মাইনাস √2। আমরা একটা সাইড নোট দিতে পারি এখানে, যে হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। এখন দেখো তো আমাদের কি হয়, এখানে আমরা কি পাইলাম, যে 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে যেটা ছিল সেইটাই। আর এখানে কি হয় দেখো, আমরা একটা সূত্র পড়ছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি ছিল? a প্লাস b, a মাইনাস b। তাহলে দেখো √3 যদি আমাদের a হয়, √2 কি b, তাহলে এখানে কি পেলাম? a প্লাস b। সেম টু সেম এখানে কি পেলাম? a মাইনাস b। তাহলে আমরা কি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তাহলে কি হয়? √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার। তো উপরে আমরা কি পাইলাম? √3 মাইনাস √2। আর নিচে কি হয়? স্কয়ার রুট কাটা 3, এই পাশেও স্কয়ার রুট কাটা 2। তাহলে আমরা কি পাইলাম? √3 মাইনাস √2। আর নিচে কত ছিল? 1। নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি? √3 মাইনাস √2। আমাদের কার মান বের করতে বলছে? x প্লাস 1 বাই x। তার x এর মান আমাদের দেওয়া ছিল 1 বাই x এর মান আমরা কি পেয়ে গেছি। তাহলে অতএব x প্লাস 1 বাই x এর মান আমাদের কি হয়? x এর মান ছিল √3 প্লাস √2, আর 1 বাই x এর মান কি ছিল? √3 মাইনাস √2। এখন দেখো আমরা কি লিখতে পারি? √3 প্লাস √2, প্লাসে প্লাসে প্লাস √3, প্লাসে মাইনাসে মাইনাস √2। তাহলে দেখো এইটা আর এইটা কাটাকাটি যায়, তাহলে আমরা কি পাইলাম? √3 আর √3 যদি যোগ করি 2√3। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কি? 2√3। তো এ পর্যায়ে আমরা দেখবো আমাদের 4 নাম্বার অঙ্ক কি আছে। দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল কত? 4, এবং এক্স ওয়াই ইকুয়াল কি? 2 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান আমাদের বের করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আগে আমাদের দেখতে হবে কার কার মান দেওয়া আছে। তো 4 নং অঙ্কে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে? 4। আর এক্স ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে? 2। আমাদের কার মান বের করতে বলছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের। তাহলে লিখি এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটার একটা অনুসিদ্ধান্ত সূত্র আমরা পড়েছিলাম। কিরকম? যে অনুসিদ্ধান্ত সূত্রটা পড়েছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি পড়েছিলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তো দেখো এটার মান কি আছে? 4। তাহলে 4 হোল স্কোয়ার প্লাস 4, আর এক্স ওয়াই এর মান কি আছে? 2। তাহলে 4 কে যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে 4 4 কত? 16। আর এখানে কত হইতেছে? 4 দুগুণে 8। 16 আর 8 যোগ করলে কত হইতেছে? 24। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কি? 24। তো দেখো এখন আমরা অঙ্ক করব কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার অঙ্ক করার আগে আমরা একটু খেয়াল করি আমাদের কার মান বের করতে বলছে? এবি প্লাস বিসি প্লাস সিএ। এইটার জন্য আমরা একটা সূত্র করেছিলাম, যে কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল, সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তো দেখো আমাদের যেহেতু মান বের করতে বলছিল এইটার, তো আমরা এই সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কি হইতেছে এই পাশে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যেহেতু আমাদের মান বের করতে হবে কার? যে 2ab প্লাস বিসি প্লাস সি এ কি হচ্ছে এখানে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো আমরা এখন এখানে কি করতে পারি? 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ওই পাশে গেলে কি হয়ে যায়? ভাগ। তাহলে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর নিচে কি হচ্ছে আমাদের? 2। তো আমরা সরাসরি এই সূত্রটাও এখানে অ্যাপ্লাই করতে পারি, বা এই সম্পূর্ণটা এখানে অ্যাপ্লাই করতে পারি। যেহেতু আমরা এটা করেই ফেলেছি, তাহলে আমরা জাস্ট মানগুলো এখন বসায় দিই। দেখো 5 নাম্বার অঙ্কে কি কি দেওয়া আছে। যে দেওয়া আছে
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 10। আরেকটা কি দেওয়া ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 18। তো দেখো এখন আমাদের কি হয় যে বা এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল এখানের এটার মান কত ছিল আমাদের 10 হোল স্কোয়ার মাইনাস এটার মান কত ছিল 18, নিচে কত ছিল 2। তো আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কি লিখতে পারি 10 10 100 মাইনাস কত 18, নিচে কত হচ্ছে 2। তো আবার আমরা কি লিখতে পারি যে এ বি প্লাস বিসি প্লাস সি এ 100 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে আমাদের কত থাকতেছে 82, আর নিচে কত থাকতেছে 2। তাহলে অতএব এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 82 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 41। এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো একটু খেয়াল করো আমরা কি করেছিলাম যে যেটা ছিল এটার সূত্রটা অ্যাপ্লাই করেছি, তারপরে সেখান থেকে আমরা কার মান বের করে ফেলেছি যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমরা বের করে ফেলেছি। এই পর্যায়ে আমরা 6 নং অঙ্কের সমাধান করব। দেখো দেওয়া আছে কি এ প্লাস বি ইকুয়াল 6, এ মাইনাস বি ইকুয়াল 4 হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো 6 নং আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নেই যে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 6 আর এ মাইনাস বি ইকুয়াল 4। আমাদের কার মান বের করতে বলছে যে বের করতে বলছে হইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমরা এটার একটা সূত্র জানি কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এটার মান কত ছিল 6 আর এ মাইনাস বি এর মান কত ছিল 4, তাহলে 4 6 কত 24। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। পরে দেখো 7 নং অঙ্কতে আমাদের কি বলছে যে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল √5 এবং এ মাইনাস বি ইকুয়াল √3। তো আমাদের কার মান বের করতে বলছে এ বির। তো আমরা এ বির একটা সূত্র পড়েছিলাম যে এ বি ইকুয়াল সূত্র কি ছিল আমাদের এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা এইখানেই এটার মান বসিয়ে সমাধান করে ফেলবো। তো এখানে কত ছিল আমাদের √5/2 হোল স্কোয়ার, আর এখানে কি ছিল আমাদের √3/2 হোল স্কোয়ার। তো এখানে কি হইতাছে 5/4 মাইনাস 3/4। তাহলে দেখো লসাগু করলে 4 আর 4 এর লসাগু কত 4, 4 কে 4 দ্বারা ভাগ করলে কত থাকতেছে 1, 1 দ্বারা আবার 5 কে গুণ করলে 5 কে 5 মাইনাস আবার 4 কে 4 দ্বারা ভাগ করলে কত থাকতেছে 1, 1 কে আবার 3 দ্বারা গুণ করলে 3 1 কে 3, 5 এর থেকে 3 গেলে কত থাকতেছে 2, নিচে কত 4। আমরা কাটাকাটি করলে 2 1 কে 2, 2 দুগুণে 4, কত পাইলাম 1/2। তাহলে এ বির মান কত আমাদের 1/2। দেখো তারপরের অঙ্কটা আমাদের কি বলছে 8 নং 4x² প্লাস 4/x² ইকুয়াল 16 হলে দেখাও যে x প্লাস 1/x ইকুয়াল √6। তো এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে দেখো আমরা দেওয়া আছে কি সেটা আগে একটু লিখে নেই যে 8 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে 4x² প্লাস 4/x² ইকুয়াল কত 16। তো আমরা এখান থেকে কি কমন নিতে পারি 4 কমন নিতে পারি। কি থাকতেছে x² প্লাস 1/x² ইকুয়াল কত 16। তো দেখো আমরা আরেকটা কাজ এখানে করতে পারি কি হচ্ছে এখানে যে x² প্লাস 1/x² এই দুটার মধ্যে সম্পর্ক কিসের গুণ, গুণ এই পাশে গেলে কি হয়ে যায় ভাগ। তো আমরা এখন কি পাইলাম যে বা x² প্লাস 1/x² ইকুয়াল 4 4 কত 16। এখন দেখো আমরা কিছু সূত্র পড়েছিলাম কি যে এ প্লাস বি সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র পড়েছিলাম কি এ মাইনাস বি হোল স্কোয়ার
প্লাস 2ab। আমরা বলেছিলাম সূত্রগুলো ডিপেন্ড করে কার উপরে, মানের উপরে। আমাদের মান যদি প্লাসের দেওয়া থাকে তাহলে আমরা প্লাসেরটা অ্যাপ্লাই করব, আর মান যদি মাইনাসের দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কোনটা, মাইনাসেরটা অ্যাপ্লাই করব। কিন্তু এই অঙ্কতে দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে যে x প্লাস 1 বাই x ইকুয়াল কত, √6। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, যেহেতু এখানে প্লাস আছে তার মানে প্লাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখানে কি পাই, x প্লাস 1 বাই x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইকুয়াল কত, 4। এইটা কাটা, দেখো আমরা কি পাইতেছি, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 4। এটা মাইনাস আছে, ওই পাশে গেলে কি প্লাস। তো আমরা কি পাইলাম যে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 4 আর 2 কত, 6। কিন্তু আমাদের মান বের করতে বলছিল কার, শুধু এক্স প্লাস 1 বাই এক্স এর মান। তো আমরা কি জানি যে এই স্কোয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়, √6। দেখো আমাদের দেখাইতে বলছে এটা যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল √6। আমাদের দেখো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল √6 আসছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সরাসরি দেখানো হলো। দেখো এই পর্যায়ে আমরা 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্ক আমাদের কি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 9, ab ইকুয়াল 3 হলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কত, 15। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, যে আগে কি করতে হবে, যেগুলো দেওয়া আছে আমাদের সেগুলো একটু লিখে নিতে হবে। তো আমরা একটু লিখে নেই যে 9 নং অঙ্কেতে আমাদের কি কি দেওয়া আছে, যে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত, 9। তারপরে কি দেওয়া আছে যে ab ইকুয়াল কত, 3। আমাদের কার মান বের করতে বলছে, যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 15। তো আমরা এইখানে একটা কাজ করতে পারি, কিরকম, যে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত, 9। দেখো আমরা সূত্র পড়েছিলাম যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কি, সরি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল সূত্র কি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা কি, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো আমাদের কোন মানটা বের করতে বলছে, যে যেহেতু প্লাসের মানটা বের করতে বলছে তাহলে আমরা কি করব, এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি আছে আমাদের, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল কত, 9, বা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান কত দেওয়া আছে, 3। তাহলে 3 ইকুয়াল 9, বা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণে কত, 6 ইকুয়াল কত, 9, বা a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 9। এটা মাইনাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস। তাহলে আমরা কি পাইলাম, যে অতএব a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 9 6 কত, 15। দেখো এইটাই আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রমাণিত। দেখো আমরা এখন 10 নাম্বার অঙ্কটা সমাধান করব। আর 10 নাম্বার অঙ্কটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এইটাকে তোমরা 3 স্টার দিয়ে রাখো, কারণ বিভিন্ন এমসিকিউ এবং কি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা 100% থাকে। তো এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই অঙ্কটা তে আমাদের কি বলছে, যে p মাইনাস 1 বাই p ইকুয়াল 8 হলে আমাদের কার মান বের করতে বলছে, p বাই পি স্কোয়ার মাইনাস 7p মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আগে আমাদের কি দেওয়া আছে আমরা সেটা একটু লিখে নিই। যে দেওয়া আছে p মাইনাস 1 বাই p ইকুয়াল কত, 8। তো দেখো আমরা এখানে যদি লসাগু করি, এটা নিচে মনে মনে কত আছে, 1। তাহলে 1 আর p এর লসাগু কত, p। 1 কে যদি p কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে, পি হচ্ছে, পি আর পি গুণ করলে কি হয়, পি স্কোয়ার মাইনাস, আবার পি কে যদি পি দ্বারা ভাগ করি কত হচ্ছে, 1। 1 দ্বারা যদি আবার 1 কে গুণ করি কি পাইলাম, 1ই পাইলাম। এই পাশে কত, 8। এখন যদি আমরা আর গুণন করি, এটা নিচে মনে মনে কত আছে, 1। তাহলে আমরা কি পাইলাম, পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 8 পি। এখন দেখো আমাদের কার মান বের করতে বলছে, এইটা। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে আমাদের কি ছিল, যে পি, নিচে কি ছিল, পি স্কোয়ার মাইনাস 7p মাইনাস 1।
তো আমরা উপরে পি ছিল লিখি, আর এই পাশে আমরা একটু কাজ করি কিরকম, পি স্কোয়ার মাইনাস ওয়ানটাকে একসাথে নিয়ে আসি, মাইনাস সেভেন পিটাকে আলাদা করে দিই। কি জন্য আলাদা করলাম এখনই বুঝতে পারবে। দেখো আমাদের একটা মান বের হয়েছিল কি, পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল কত, এইট পি। এখানেও কি আছে, পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা এটার মান এখানে বসাই দিই কি, এইট পি। আর এইখানে কত আছে, মাইনাস সেভেন পি। তো দেখো উপরে আছে পি, আটটা পি থেকে যদি আমরা সাতটা পি বাদ দিই কত থাকতেছে, শুধু একটা পি থাকতেছে। আর পি পি কাটলে কত, ওয়ান। তাহলে এই রাশিটার মান আমরা কত পাইলাম, ওয়ান। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো দেখো আমরা আজকের সর্বশেষ অঙ্কটা এখন সমাধান করব। এই অঙ্কতে কি বলা আছে আমরা একটু খেয়াল করি, যে আমাদের কি বলছে যে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল 12 হলে এ বি মাইনাস বি বাই এ এর মান কত। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আগে যেটা দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল 12, আমাদের কার মান বের করতে বলছে। তো সেই মানটা বের করার জন্য আমাদের এখানে কি করতে হবে, আগে দুই পাশে বর্গ করতে হবে। তাহলে কি লিখতে পারি, বি বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 12 হোল স্কোয়ার। কি করলাম আমরা, বর্গ করে। এখন দেখো আমরা অনুসিদ্ধান্ত সূত্র পড়েছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। যেহেতু আমাদের এখানে মাইনাসের মানটা বের করতে বলছে, তো আমরা এই সূত্রটা সরাসরি এখানে অ্যাপ্লাই করি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে একটু খেয়াল করি আমরা, যে এ বাই বি মাইনাস বি বাই এ হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ ইকুয়াল 12 কে স্কোয়ার করলে 12 12 144। পরে দেখো এই বি কাটা, এই এ কাটা। তাহলে আমরা এখানে কি পাইলাম, যে এ বাই বি মাইনাস বি বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 144। এটা প্লাস ছিল, এই পাশে গেলে কি হয়ে যায়, মাইনাস। তো তারপর আমরা কি পাইলাম, যে এ বাই বি মাইনাস বি বাই এ ইকুয়াল কত হচ্ছে, 140, বা এ বাই বি মাইনাস বি বাই এ ইকুয়াল রুট ওভার 140। তো দেখো এখন আমরা এখানে কি লিখতে পারি, যে এ বাই বি মাইনাস বি বাই এ ইকুয়াল 2√35। এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা 3.1 এর যতগুলা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন ছিল সকলগুলাই সমাধান করেছি। আমি আশা করছি তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে, এবং আজকের এই ক্লাসের কমেন্ট বক্সে তোমাদের জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, সেই ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।